আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাটি তৈরি করেছি আমার ফুল গাছ লাগানোর জন্যে। এই যে দুটি জারখিন দেখতে পাচ্ছেন বা ফুলের টব দেখতে পাচ্ছেন, এইগুলোতে আমি নিজের হাতে মাটিগুলো রেডি করেছি। আমার কিছু ফুলের চারা রয়েছে, সেই ফুলের চারাগুলো আমি রোপণ করব। ফুলের চারাগুলো নিয়ে আসি। আমি ফুলের চারাগুলো নেওয়ার পর আমি এখানে রেখে দিয়েছিলাম, উপরে নেওয়া হয়নি। এই জায়গাতে আমার ফুলের চারা রেখে দিয়েছে। এখন আমি চারাগুলো উপরে নিয়ে গিয়ে রোপণ করব। সবাই পাশে থাকবেন। আমি একা রয়েছি তো, এই জন্যে আমি মাটি রেডি করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। ফুলের চারা গতকালকে নিয়ে আসছিলাম। এই দুইটা চারা আমি এখন রোপণ করব। আমি চারাগুলো রোপণ করার জন্যে এঁটেল মাটি নিয়ে এসেছিলাম দুইটা বালতিতে করে, আর এখানে কম্পোস্ট সার অথবা গোবর সার আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, যাতে আমি ফুল গাছগুলোতে লাগানোর সময় ব্যবহার করতে পারি। এই মাটিগুলো আগে তুলে আমি রোদ্রে শুকাইতে দিয়েছিলাম। এই দুইটি বালতিতে আমি এখন দুইটি চারা রোপণ করব। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি গাঁদা ফুলের চারা। গতকালকে যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এভাবে রেখে দিয়েছি। এটি গোলাপের চারা। এই গোলাপের চারার যে প্যাকেটিং করা রয়েছে, প্যাকেটটা আমি কেটে শুধু মাটিটুকু নিয়ে বালতিতে রোপণ করব। আমার গোলাপের চারার সাথে অনেকগুলো মাটি রয়েছে। এই চারাটি লাগানোর জন্য আমার জারখিনে রাখা কিছু মাটি সরিয়ে নিতে হবে। এই মাটিগুলো সরানোর পরে আমার কতটুকু চারা লাগাইতে জায়গা লাগবে সেই অনুযায়ী পরিমাপ করে নিতে হবে। আরও অনেকটুকু জায়গা করে নিতে হবে। আমার জবা ফুলের চারা নিয়ে এসে রেখেছি, কিন্তু চারাটা লাগানোর জন্যে আমার মাটি রেডি করা হয়নি। মাটি রেডি করে জবা ফুলের চারাটাই লাগিয়ে নিব। আজকে গোলাপের চারা, গাঁদা ফুলের চারা লাগিয়ে নিই। পরবর্তী সময় গোলাপের চারাটি জবা ফুলের চারাটি লাগাবো।
এবার আমার মাটি সরানো হয়ে গেছে। এইভাবে আমি গাছটি লাগিয়ে নেব। যেটুকু ফাঁকা জায়গা রয়েছে সেইটুকু জায়গাতে আমি পাউশ মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি মিক্সার করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব। আমার গোলাপের চারা লাগানোর প্রক্রিয়া শেষ। এখন আমি গাঁদা ফুলের চারাটি রোপণ করব। গাঁদা ফুলের চারাটি রোপণ করার জন্য ঠিক আগের মতো প্রক্রিয়া অবলম্বন করতে হবে। আমি জায়গাটি করে নিই। আমার ফুল গাছ লাগানোর জন্য জায়গাটি হয়ে গেছে। এখন আমি চারাটি বসিয়ে দিলাম। এইবারে পর্যাপ্ত পরিমাণে চারপাশে মাটিগুলো বিছিয়ে দিই, যাতে গাছগুলো হেলিয়ে না পড়ে বা ভেঙে না পড়ে। আমার মতো কে কে ফুল গাছ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। কার বাসায় কেমন ফুল গাছ রয়েছে কমেন্ট করে জানাবে। আমার ফুল গাছ লাগানোর প্রক্রিয়া শেষ। এখন আমি টব দুইটা জায়গা মতো রেখে দিব, তারপর মাটিগুলো পরিষ্কার করে দিব, যাতে এখানে আর কোনোভাবে কোনো রকম ময়লা পড়ে না থাকে। আমার মাটিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ফুল গাছ দুইটা জায়গা মতো রেখে দিই, কিন্তু কোথায় রাখবো বুঝতে পারছি না। কোথায় রাখলে আমার ফুল গাছের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। দেখি এখানে সাইড করে রেখে দিই, পরে যদি ভালো লাগে এখানে রেখে দিব, আর ভালো না লাগলে অন্য কোথাও সরিয়ে নিব। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো আমার শখের বাগান বাড়ি। আমার ছাদ বাগান থেকে আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।